থাম্বনেলের কথা আমার না, আওয়ামী লীগের লোকজনদের। কারণ হাসিনা পলাইলেও হাসিনা পুরা ব্যবস্থা রয়ে গেছে, একদম যেমন ছিল তেমনই আছে, কোনো কিছু বদলায় নাই। আজকে একটা এক্সাম্পল দিতেছি, একটা সেক্টর নিয়ে। হাসিনার লেসপেন্সার ছিল সামিট গ্রুপ। সেই সামিটের 5টা কোম্পানিকে হাসিনা পলানোর পরে বাংলাদেশ সরকার পরিশোধ করেছে 5,978 কোটি টাকা। হাসিনা পলাইছে, সামিটের চেয়ারম্যান ফারুক খান গ্রেপ্তার হয়েছে, আজিজ খানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হয়েছে, তবু হাসিনা পলানোর পরের 1 বছরে সামিট গ্রুপ 5,978 কোটি টাকা পাইছে। তার মানে তার কি ইলেকট্রিসিটি দিচ্ছে সরকারকে, তাই সরকার টাকা দিতেছে? ফারুক খানের ফ্যানেলের কাপড় ঘষলে ইলেকট্রিসিটি যেতে তৈরি হবে সেটুকুও দেয় নাই। শূন্য ইলেকট্রিসিটি দিয়া 1000 কোটি টাকা নিয়ে গেছে। জানেন তো, আমাদের শরীরে এমনকি চুলে ঘষা দিলে ইলেকট্রিসিটি তৈরি হয়, স্থির বিদ্যুৎ। ওই স্থির বিদ্যুৎও শরীরে ঘষা দিলে যা বাড়াবি সেটাও দেয়নি। তাহলে কেমনে নিল টাকা? এটা পরে আমরা বিস্তারিত দেখব। শুধু সামিট না, ওরিয়ন আর মির্জা আজম পরিবারের ডিজিটাল পাওয়ার পাইছে 299 কোটি টাকা। মাশাআল্লাহ। হাসিনার সাবেক প্রোটোকল অফিসার আলাউদ্দিন নাসিমের কোম্পানি পাইছে 241 কোটি টাকা, আলহামদুলিল্লাহ। শামীম ওসমান, মির্জা আজম আর ওবায়দুল করিমের ওরিয়ন পাওয়ার সোনারগাঁ পাইছে 442 কোটি টাকা। ইয়া আল্লাহ, দরবেশ বানায় দাও। কারণ আরো আছে। একই গোষ্ঠী ওরিয়ন পাওয়ার রূপসা পাইছে 352 কোটি টাকা। এর সবাই আওয়ামী লীগের লোক, অনেকে দেশের বাইরে পালায় আছে। এই জন্যই তো দুবাই বুর্জ খলিফার সামনে এরা দল বেঁধে সিল করে নিশ্চিন্তে। দেখেছেন কত নিশ্চিন্ত? কারণ বাংলাদেশ জনগণের ট্যাক্সের টাকা ঢুকিচ্ছে প্রত্যেক মাসে ওদের অ্যাকাউন্টে। এটা হাসিনার সিস্টেম, তারেক রহমানের ম্যানেজমেন্ট। হাসিনা ছাড়া হাসিনার সিস্টেম, সেটা কেমন, কিভাবে শুরু হইলো? তাহলে লুটপাট, আসেন সেটা বুঝে দেখি। 2008-এ হাসিনা ক্ষমতা এসছে, চারিদিকে লোডশেডিং, 15 কোটি মানুষের দেশে বিদ্যুৎ সক্ষমতা 5,500 মেগাওয়াট, দরকার 7,000 মেগাওয়াট, ঘাটতি 1,500 মেগাওয়াট। তার মানে প্রত্যেকটা 5টা ঘরের একটাই অন্ধকার। হাসিনা দেখলে এটা তো মজা, এখানে সুযোগ, এখানে দাও মারা যাবে, দাও। পাবলিক অস্থির হয়ে আছে লোডশেডিং এর যন্ত্রণা, এই থেকে মুক্তি পাইতে যা খুশি মেনে নেবে। হাসিনা আসলো পরিত্রাতা হইয়া, সংকটের সমাধান নিয়ে। সংসদে পাশ হইল কুইক রেন্টাল বা ইনডেমনিটি অ্যাক্ট। এই আইন হাসিনাকে 2টা ভয়ঙ্কর ক্ষমতা দিল। সেকশন 6(2) কি আছে সেইটাতে? জ্বালানি মন্ত্রী একাই কোনো দরপত্র ছাড়া যে কোনো চুক্তি করতে পারবে। আর সেকশন 9, এই চুক্তি কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না। মন্ত্রী একা চুক্তি করবে, কোর্টে যাওয়া যাবে না, কেউ প্রশ্ন করতে পারবে না। কি মজা! আইন পাশ করার সময় হাসিনা কইছিল এটা মাত্র 2 বছরের জন্য, সংকট কাটে গেলে আইন আর থাকবে না। সেটা আর বাতিল হইল না। 2 বছর ব্যাটতে আজ পর্যন্ত শেষ হয় নাই। কয়েক দফা বাড়ায় 2026 সাল পর্যন্ত টিকায় রাখা হয়েছে। 33 বছর কাটলেও কেউ কথা রাখে না, পলিটিশিয়ানরা কোনোদিন কথা রাখে না, এটা মাথায় রেখেন। আর বিএনপি তখন সংসদে 15 বছর ধরে যে ইনডেমনিটি আইন দিয়ে হাজার কোটি টাকা লুট হইল, প্রধান বিরোধী দল হিসাবে বিএনপি সংসদে সেটার বিরুদ্ধে দাঁড়ায় নাই। রাজপথে রাজনীতির কেন্দ্রীয় ইস্যু করে নাই। হরতাল হয়েছে অনেক কিছুর জন্য, খালেদা জিয়ার বাড়ির জন্য, কেয়ারটেকার বাতিল নিয়া, কুইক রেন্টাল নিয়ে হয়নি কিছু। হাসিনা তাইলে কেন আইন করলো? 1 নাম্বার তো রাষ্ট্রের সম্পদ মাফিয়ারাতে দেওয়ার জন্য।